স্পন্সর যে কোনো কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য স্পন্সর বিষয়টা একটা লোভনীয় বিষয়। সব কন্টেন্ট ক্রিয়েটররাই চায় যে তাদের ভিডিওতে কিংবা তাদের কন্টেন্টে কেউ এসে স্পন্সর করুক। এই স্পন্সরগুলো চাওয়ার একটা প্রধান কারণ হচ্ছে যে বাংলা কন্টেন্টগুলোতে সাধারণত বাংলা ইন্ডিয়ান এই ধরনের কন্টেন্টগুলোতে সাধারণত সিপিসি অর্থাৎ যেই অ্যাডগুলো আসে এই অ্যাডগুলোর রেট খুবই কম থাকে এবং এর মাধ্যমে ইউটিউব এবং ফেসবুক থেকে কন্টেন্টের মাধ্যমে যেই ইউটিউব এবং ফেসবুক অ্যাড প্রদানের মাধ্যমে যেই অর্থগুলো প্রদান করে সেটার পরিমাণ খুব কম থাকে। তো যার কারণে কন্টেন্ট ক্রিয়েটরদের সবার প্রথম পছন্দ হচ্ছে স্পন্সরশিপ পাওয়া। তাদের কন্টেন্টগুলোর মধ্যে কেউ এসে স্পন্সর করুক বা তারা কোনো কোম্পানিকে প্রমোট করে সেইটার বিনিময়ে যে অর্থ পাবে সেটার পরিমাণটা কিছুটা বেশি থাকে। তাই সব কন্টেন্ট ক্রিয়েটররাই চায় তাদেরকে কেউ স্পন্সর করুক। তো এই স্পন্সর পাওয়ার বিষয়টা খুব একটা সহজ বিষয় না। আর এই সহজ বিষয় না বলেই এটাকেই স্প্যামাররা তাদের আইডিয়াল একটা উপায় হিসেবে নিয়েছে যে বিভিন্ন ইউটিউব অ্যাকাউন্ট কিংবা ফেসবুক পেজ এই অ্যাকাউন্টগুলো বা পেজগুলোকে হ্যাক করার জন্য প্রথম যেই এবং প্রধান যেই উপায়টা তারা বেছে নিয়েছে সেটা হচ্ছে স্পন্সর করার একটা লোভ আপনাকে দেখিয়ে তারপরে আপনার ইউটিউব অ্যাকাউন্ট কিংবা ফেসবুক পেজটা তারা হ্যাক করে নেবে বা হ্যাক করে নিতে চায়। তো এর জন্য তারা আপনার ইউটিউব অ্যাকাউন্টে কিংবা আপনার ফেসবুক পেজে যদি কোনো ইমেইল মেনশন করা থাকে তাহলে তারা আপনাদের ওইসব ইমেলগুলোতে একটা মেইল পাঠাবে এবং সেই মেইলটার মধ্যে খুবই লোভনীয় একটা অফার দেওয়া থাকবে যে তারা আপনাকে স্পন্সর করতে চায়, তারা আপনার কন্টেন্টে স্পন্সর করতে চায়, বিনিময়ে তারা আপনাকে প্রচুর পরিমাণে অর্থ প্রদান করতে রাজি। তো যদি আপনি একজন কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন কিংবা সাধারণ যে কেউ হয়ে থাকেন, আপনারা যদি কখনোই এই ধরনের কোনো মেইল পেয়ে থাকেন কিংবা মেসেজ পেয়ে থাকেন যেখানে বিপুল পরিমাণে আপনাকে অর্থ প্রদান করতে চাচ্ছে, বিনিময়ে আপনার ছোটোখাটো কোনো একটা সহজ কাজ করে দিতে বলছে, এই বিষয়টা থেকে আপনারা যথেষ্ট পরিমাণে সাবধান থাকবেন। আমি আপনাদেরকে আজকে এমন একটা মেইল দেখাচ্ছি যে মেইলটার মধ্যে এমন কিছু লেখা রয়েছে, যেমন স্ক্রিনে এখন যে মেইলটা দেখতে পাচ্ছেন এই মেইলটা আমাকে পাঠানো হয়েছে এবং মেইল আইডিটা এমনভাবে ক্রিয়েট করা হয়েছে আপনারা দেখলে দেখতে পারবেন কন্ট্যাক্ট আইপুট ওয়াল এবং প্রোফাইলে একজন বিদেশির ছবি দেয়া, যার কারণে আমি সহজেই বুঝতে পারি যে এটা বিদেশি কোনো কোম্পানি এবং বিদেশি কোনো কোম্পানির ঊর্ধ্বতন কোনো কর্মকর্তাই আমাকে ডিরেক্টলি মেইলটা পাঠিয়েছে এবং মেইলটা হয়তো ট্রান্সলেট করা ইংলিশ থেকে বাংলা এবং মেইলটাতে এমনভাবে লেখা রয়েছে, আমরা একটি অর্থ প্রদানের প্রচার হিসেবে আপনার ফেসবুক পৃষ্ঠায় আমাদের জিনিস পোস্ট করতে আগ্রহী, আমরা আপনাকে প্রতিদিন 2টি প্রবন্ধ বা ভিডিও পোস্ট প্রদান করব, আপনাকে সেগুলো প্রকাশ করতে হবে এবং আপনি প্রতি আমরা $3000 প্রদান করব। এই মেইলটা দেখলে সবার প্রথমে আমাদের মাথায় কী আসবে যে আমাদের ফেসবুক পেজে অথবা আমাদের ইউটিউব চ্যানেলে ছোটোখাটো 2-1টা ভিডিও পোস্ট করে আমরা প্রতি সপ্তাহে কিংবা প্রতি মাসে $3000 করে পেতে পারি। $3000 অ্যামাউন্টটা কিন্তু অনেক বিশাল একটা অ্যামাউন্ট। অনেকেই এই অ্যামাউন্টটা এবং এই যে লোভটা যে আমি খুব সহজে এত ডলার পেয়ে যাব, এই লোভটা সামলে না উঠে তাদের সাথে পরবর্তী যে আলাপ সেগুলো করে, তাদেরকে রিপ্লাই একটা মেইল হয়তো পাঠায় যে আমি আগ্রহী, আমাকে কী করতে হবে। তারা তখন বিভিন্ন ধরনের উপায়ে আপনার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটা হ্যাক করার চেষ্টা করবে। তো এই উপায়গুলোর মধ্যে অনেকগুলো উপায় রয়েছে। তারা হয়তো আপনাকে কোনো একটা লিঙ্ক দিবে এবং বলবে যে এটা তাদের কোম্পানি বা এটা তাদের কোনো একটা কাজ, এই কাজটাকে আপনাকে প্রমোট করতে হবে বা এটাতে ঢুকে দেখতে হবে। আপনি যখন সেই লিঙ্কে প্রবেশ করবেন আপনার পিসিতে কিংবা মোবাইলে তারা কোনো একটা ভাইরাস প্রদান করবে, সেটাকে মালওয়্যার ভাইরাস বলে বা এই ধরনের আরও বিভিন্ন ধরনের ভাইরাস রয়েছে যেগুলো আপনার পিসি কিংবা মোবাইলকে সম্পূর্ণভাবে হ্যাক করে তাদের নিয়ন্ত্রণাধীন করে দিবে। তো এছাড়াও আরও অনেক উপায় রয়েছে যেই উপায়গুলোর মাধ্যমে তারা আপনার পিসি কিংবা মোবাইল হ্যাক করতে পারে এবং সেই সাথে আপনার পেজ এবং ইউটিউব চ্যানেলগুলোকে হ্যাক করতে পারবে। তাই আপনারা এই ধরনের লোভনীয় অফারগুলো থেকে সবসময় বিরত থাকবেন। তো এখন কথা হচ্ছে তাহলে আসল স্পন্সর কারা এবং নকল স্পন্সর কারা, এটা কিভাবে বুঝবেন? মানে আসলেই কেউ আপনাকে স্পন্সর করতে চাচ্ছে কিনা সেটা আপনারা কীভাবে বুঝবেন? প্রথম কথা হচ্ছে আপনি কোন লেভেলের কন্টেন্ট ক্রিয়েটর এখন পর্যন্ত হয়েছেন সেটা আপনাকে নিজেদেরই বুঝতে হবে। আপনার 1000, 2000, 5000 সাবস্ক্রাইবার আছে কিংবা ফলোয়ার আছে, কোনো বড় কোম্পানি নিজে থেকে এসে আপনাকে স্পন্সর সাধারণত করবে না। 2-1টা ব্যতিক্রম হতে পারে কিন্তু সাধারণত করবে না। সবার প্রথমে আপনাকে এটা বুঝতে হবে যে এত ছোট অবস্থায় আপনাকে কেউ নিজে থেকে এসে স্পন্সর করবে না। তাই এই ধরনের মেইল পেলে সবার প্রথমে বুঝে নেবেন যে এগুলো স্প্যাম, এগুলো
শুধুমাত্র আপনার পেজ কিংবা অ্যাকাউন্টকে হ্যাক করার জন্যই আপনাকে পাঠানো হয়েছে। সুতরাং এগুলোকে অ্যাভয়েড করে চলে যাবেন। দ্বিতীয়ত হচ্ছে আপনাদের পেজে যদি বেশ ভালো ফলোয়ার থাকে, 20, 25, 50,000, 1 লাখ ফলোয়ার থাকে কিংবা এই পরিমাণ সাবস্ক্রাইবার থাকে, সেক্ষেত্রে অনেক কোম্পানি নিজে থেকে এসে আপনাকে স্পন্সরের সুযোগ দিতে পারে বা দিতে চাইতে পারে। সেক্ষেত্রে আপনারা যেটা খেয়াল করবেন যে কোনো কোম্পানি এসে প্রথমেই আপনাকে এত ডলার দিতে চাচ্ছি এরকম বড় বড় অফার আপনাকে দেখাবে না। মানে কেউ এসে নিজে থেকে আপনাকে এরকম একটা লোভ দেখাবে না যে আমি আপনাকে $1,000, $2,000, $3,000 প্রদান করতে চাচ্ছি, বিনিময়ে আমার এটাকে প্রমোট করুন। এই জিনিসটা আসলে কোম্পানিরা সাধারণত করে না। যারা স্পন্সর করতে চায় তারা আসবে, আপনাকে বলবে যে আপনার ভিডিও বা আপনার কন্টেন্ট আমি দেখেছি, তো আমি আপনার কন্টেন্টে আমার কোনো একটা ক্যাম্পেইন কিংবা আমার কোনো একটা প্রোডাক্ট আমরা স্পন্সর করতে চাচ্ছি, প্রমোট করতে চাচ্ছি, সেই ক্ষেত্রে আমি আপনার সাথে যাবতীয় কথা বলতে চাচ্ছি বা এই ধরনের কথা বলতে চাচ্ছি। যারা আসলে স্পন্সর করতে এসেছে তারা কিন্তু প্রথমেই টাকার অফারটা বলবে না, তারা শুধুমাত্র আপনাকে একটা অ্যাপ্রোচ করবে। তো সেই ক্ষেত্রে আপনার ওই কোম্পানি সম্পর্কে ডিটেলস জানার চেষ্টা করবেন সেই কোম্পানির সাথে, বা যারা এই ধরনের মেইল যদি প্রদান করে থাকে তাহলে তাদের সাথে কথা বলবেন। শুধুমাত্র এইগুলো মাথায় রাখবেন যে তারা কোনো লিঙ্ক দিলে সেই লিঙ্কে প্রবেশ করবেন না, প্রথমেই প্রবেশ করবেন না। যদি প্রবেশ করার হয়ে থাকে তাহলে এমন কোনো ডিভাইস থেকে প্রবেশ করবেন যেই ডিভাইসে আপনার কোনো অ্যাকাউন্ট কিংবা কোনো পেজ কোনো ধরনের কোনো কিছু লগ ইন করা নেই। ধরুন কোনো একটা থার্ড পার্টি ফোনে আপনি ওই লিঙ্কটা লগ ইন করবেন যেখানে যেই মোবাইলটা হ্যাক করলেও তারা আপনার কোনো কিছুই পাবে না। এই ধরনের কোনো একটা ডিভাইসে সেই লিঙ্কটা থেকে লগ ইন করার চেষ্টা করবেন। অথবা আপনারা ডিরেক্টলি বলবেন যে আপনি আমাকে নাম বলুন, আমি সার্চ করে আমি দেখে আসছি। আমাকে কোনো লিঙ্ক দিতে হবে না, আপনি আপনার কোম্পানির নাম বলুন, আমি সার্চ করে সেটা গুগল থেকে সার্চ করে আমি সেই কোম্পানির ডিটেলস আমি দেখে আসছি, বা সেই প্রোডাক্ট বা সেই ক্যাম্পেইন সম্পর্কে আমি দেখে আসছি। এটা আরও সেফ ওয়ে। এবং কোনো কারণে যদি তারা আপনার অ্যাকাউন্ট কিংবা আপনার মেইল কিংবা আপনার পাসওয়ার্ড চায়, সেটা তো কখনোই দেওয়ার কোনো প্রশ্নই ওঠে না। কোনো ধরনের কোনো কোম্পানির কোনো স্পন্সরের জন্য, কোনো প্রমোশনের জন্য আপনার অ্যাকাউন্ট এবং আপনার অ্যাকাউন্টের পাসওয়ার্ড কখনোই তাদের প্রয়োজন হবে না। এই বিষয়টা সবার প্রথমে আপনাদের মাথায় রাখবেন। তো এই ধরনের কোনো কিছু দেখলে সাথে সাথে সেখান থেকে অ্যাভয়েড করে চলে আসবেন। যদি কেউ পাসওয়ার্ড চেয়ে থাকে অ্যাভয়েড, যদি কেউ প্রথমেই আপনাকে অনেক বড় অ্যামাউন্টের টাকার লোভ দেখিয়ে থাকে অ্যাভয়েড, যদি কেউ কোনো ধরনের লিঙ্ক দেয় এবং সেই লিঙ্কে প্রবেশ করার পরে যদি কোনো ধরনের উল্টোপাল্টা কিছু দেখেন যে লগ আউট হয়ে গেছে, লিঙ্কে প্রবেশ করলেন সাথে সাথে লগ আউট হয়ে গেছে আপনার মেইল কিংবা আপনার অ্যাকাউন্ট, সাথে সাথে অ্যাভয়েড এবং আপনার মেইল কিংবা অ্যাকাউন্টের পাসওয়ার্ড সাথে সাথে চেঞ্জ করে সেটাকে 2 স্টেপ ভেরিফিকেশন করে দিন। এই বিষয়গুলো আপনাদেরকে মাথায় রাখতে হবে এবং এই বিষয়গুলো আপনাদের জানতে হবে। তাহলেই আপনারা আপনাদের ফেসবুক পেজ বলেন, আপনাদের ইউটিউব অ্যাকাউন্ট বলেন, আপনাদের মেইল অ্যাকাউন্ট বলেন, এই যাবতীয় বিষয়গুলো আপনারা সেফ রাখতে পারবেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে সবাই স্পন্সর হয় না, স্পন্সর নিজে থেকে আপনাদের কাছে খুব কম সময়ে আসবে। আর যদি এসেও থাকে তাহলে সেটাকে খুব যাচাই বাছাই করে তারপরে আপনারা ডিসিশন নেবেন যে আপনারা কী করবেন না করবেন। ভালো থাকবেন, ধন্যবাদ।